নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে পোস্ট অফিসের সেভিংস স্কিমগুলো অর্থাৎ সঞ্চয় প্রকল্পগুলোর সঙ্গে বলবো। আপনারা জানেন যে পোস্ট অফিসগুলো সাধারণত গ্রামের মধ্যেই থাকে, আপনাদের কাজ করতে সুবিধা হবে এবং পোস্ট অফিসের সমস্ত সেভিংসগুলো ব্যাকআপ করে অর্থাৎ পরিচালনা করে কেন্দ্র সরকার অধীনে পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর বিভাগ। সুতরাং আপনি এখানটায় টাকা রাখলে আপনার ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু ব্যাংকের এই ক্ষেত্রে সুবিধা নেই, কারণ ব্যাংক যে কোনো সময় সমস্যায় পড়তে পারে, এমনকি আপনার টাকাটাও ফ্রিজ হতে পারে। যদিও ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে, সেই সঙ্গে ব্যাংকগুলোতে ইন্টারেস্টের হার খুবই কম। তাই আমি আজকে আপনাদের জন্য পোস্ট অফিসের যে সেভিংস যে স্কিমগুলো এই সম্বন্ধে একটু জানানোর চেষ্টা করব। কারণ আপনারা এখানটায় 10 টাকা থেকে শুরু করে 15 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন, এমনকি সেখানটায় আপনি কয়েকটা স্কিম আবার ট্যাক্স ছাড়ও পাবেন। কেউ চাইলে নিজের মেয়ের বিয়ের জন্য টাকা জমাতে পারবে, কেউ চাইলে বাড়ি ঘরের জন্য টাকা জমাতে পারবে, প্রচুর সুযোগ পাবেন। এমনকি এখন কেউ পোস্ট অফিসে নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা আসার জন্য এই কাজগুলো আপনি বাড়িতে বসেও করতে পারবেন। কী করে নেট ব্যাঙ্কিংয়ের জন্য আবেদন করবেন সেই সম্বন্ধেও আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা পরে দেখে নিতে পারবেন। মূল ভিডিওটি শুরু করছি। তো শুরু করার পূর্বে আমার একটা অনুরোধ থাকবে, কথা মতন সবসময় যেটা আমি করে থাকি আপনাদের কাছে, যে আপনাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিকে একটু লাইক ও শেয়ার করুন এবং সেই সঙ্গে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই দেখতে পান। প্রথমেই আসছি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ পোসা। এটা ব্যাংকে যেমন আপনারা সেভিংস অ্যাকাউন্টের খাতা খোলেন, সেই একই রকম এটাকে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট বলা হয়। এটা অর্থাৎ সঞ্চয় অ্যাকাউন্ট। এখানটায় আপনি ন্যূনতম 500 টাকা আপনাকে রাখতেই হবে অ্যাকাউন্ট। আগে ছিল এটা 20 টাকা, কিন্তু এখন এটা 500 টাকা হয়েছে এবং সেই সঙ্গে এখন নতুন নিয়ম অনুযায়ী 500 টাকা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলতে হবে। কিন্তু এখানে ইন্টারেস্টের হারটা 4 টাকা, কিন্তু ব্যাংকে আপনি এই সুবিধা পান। ব্যাংকে ইন্টারেস্টের হার প্রায় 2 টাকা 70 পয়সা। স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, ইউবিআই ব্যাংক সবারই এরকম ইন্টারেস্টের হার খুবই কম। কিছু কিছু বেসরকারি ব্যাংকের হয়তো ইন্টারেস্টটা বেশি। সেই সঙ্গে ব্যাংকগুলোতে মিনিমাম ব্যালেন্সও বেশি, মিনিমাম তো 1000 টাকা 2000 টাকা পর্যন্ত। এখানে আপনি 500 টাকা রাখলেই আপনার অ্যাকাউন্টটা চালু থাকবে এবং এখানটায় আপনি নেট ব্যাংকিংয়ের সুবিধা পাবেন, এটিএম কার্ড পাবেন, চেক বই পাবেন। এটিএম কার্ডের মাধ্যমে আপনি পোস্ট অফিসের এটিএম অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম থেকে টাকাও তুলতে পারবেন 3 বার ফ্রিতে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম থেকে। এখানে যে সুদটা পাবেন 10,000 টাকা পর্যন্ত আপনি 80 টিটি অর্থাৎ 80 টিটিএ ধারা ট্যাক্স ছাড়। সুতরাং আপনি অ্যাকাউন্টে খুলতেই পারেন, এখানে আপনার প্রয়োজন মতন জমাও করতে পারেন, প্রয়োজন মতন তুলতেও পারবেন। এরপরে আসছে কিষাণ বিকাশ পত্র। এটা খুবই পপুলার একটা সেভিংস স্কিম, যেটাকে শর্টে বলা হয় কেভিপি। এটা 2014 সালে পুনরায় চালু করা হয়। অর্থাৎ পুনরায় কেন? কারণ এটা অনেক আগেও ছিল, কিন্তু 2011 সালে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল কিছুদিনের জন্য। 2014 সালে এটা চালু করা হয়। এখানটায় আপনি মিনিমাম 1000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত সার্টিফিকেট কিনতে পারেন। যেমন এর মধ্যে আছে 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা সার্টিফিকেট। কিন্তু এখানে কিন্তু কোনো লিমিট নেই, আপনি যত ইচ্ছা সেভিংস করতেই পারেন। ন্যূনতম বয়স হতে হবে আপনাকে 18 বছর। অর্থাৎ যে এন্ট্রি লেভেলটা এটা হচ্ছে 18 বছর। আপনি এখানে সিঙ্গেল অ্যাকাউন্টের পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্ট অর্থাৎ আপনি আপনার স্ত্রী বা স্বামীর নামে বা ছেলের নামে, মেয়ের নামে আপনি অ্যাকাউন্টে খুলতেই পারবেন। এরপরে আসছি 5 বছরে পোস্ট অফিস বা পুনরাবৃত্তি আমানত। আচ্ছা, এইখানে একটু বলে রাখি যে আমার পোস্ট অফিসের সঞ্চয় অ্যাকাউন্ট অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট ওই সম্বন্ধে একটা ভিডিও আছে, নেট ব্যাঙ্কিংয়ের জন্য আবেদন করা অথবা আপনি সেভিংস অ্যাকাউন্টের যে নিয়মগুলো ওখানটায় আমার ভিডিও আছে, আপনারা ওইটা দেখে নেবেন। এবার দেখুন 5 বছরে পোস্ট অফিস পুনরাবৃত্তি আমানত অ্যাকাউন্ট অর্থাৎ আরডি, এটাকে আমরা বলি রেকারিং ডিপোজিট। এটা আপনি খোলার পরে এর যে জমা রাশি
কোনো লিমিট নেই, অর্থাৎ আপনি যত ইচ্ছা জমাতে পারেন। 10 বছর বা তার বেশি নাবালকের ক্ষেত্রে অ্যাকাউন্ট সে নিজে খুলতে পারবে এবং পরিচালনা করতে পারবে। এমনকি 1 বছর পরে আপনার জমা যে রাশিটা থাকবে তার 50% আপনি নিতেও পারবেন, তুলে নিতে পারবেন। এখানটায় সাধারণত বয়স হবে 18 বছর। 18 বছর হলেই আপনি কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারবেন। 10 বছরের নিচের নাবালিকা এবং 10 বছর ঊর্ধ্বে 10 বছরের নিচের উপরে নাবালক তার নিজের নামে অ্যাকাউন্টটা খুলতে পারবে এবং পরিচালনা করতে পারবে। এটাই আপনি সুদের হারটা আপনার খুব ভালো পাওয়া যায় এবং এখানটায় সাধারণত পোস্ট অফিসে 5 বছরের জন্য রেকারিং ডিপোজিটটা খুলতে হয়। কিন্তু ব্যাংকে যদি এর থেকে একটু সুবিধা পাওয়া যায়, সেটা কি ব্যাংকে আপনি 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য রেকারিং ডিপোজিটটা খুলতে পারবেন। 3 মাসের শেষে টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যায়। সুতরাং এখানে যৌগিক সুদ আপনি পেয়ে যাবেন। এরপরে আসছি ডাকঘর মেয়াদি জমা খাতায়। এই সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসে আপনাকে সর্বনিম্ন 10 টাকা জমা করতে হবে। কারণ আমি প্রথমেই বলেছি যে 10 টাকা থেকে অ্যাকাউন্ট শুরু হয়। সুদ পাওয়া যাবে 7.3% হারে, যদিও সুদটা কিন্তু এখন ফিক্সড নয়। 3 মাস পরে আপনি নতুন সুদ পেতে পারেন। সুতরাং এই সুদটাকে ভরসা করার দরকার নেই, কারণ সুদটা চেঞ্জ হয়। এই অ্যাকাউন্ট থেকে, এই ডাকঘর মেয়াদি জমা খাতা থেকে 50% টাকা তুলেও নিতে পারবেন। এরপরে আসছি পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পের অ্যাকাউন্ট, অর্থাৎ MIS। এটা খুবই পপুলার। কারণ কি, বয়সকালে আপনার পেনশনের দরকার হলে আপনি এটা করতে পারেন। ধরুন কোনো কারণে কারোর কাছে এক থুপকা কিছু টাকা, অর্থাৎ একটা ভালো রকমের অ্যামাউন্ট চলে এসছে, জায়গা বিক্রি করে হোক বা কোথাও গ্র্যাচুইটি পাক বা কোনোভাবে টাকা এসছে, সেখানে কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা খুলতে পারেন। যে সুবিধাটা কি, কিছুদিন পর থেকে আপনি মাসে মাসে পেনশন হিসাবে পেয়ে যাবেন, আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এখানটায় কিন্তু টাকা মাসিক আয় স্কিম অ্যাকাউন্ট ট্যাবের 1 বছর পর অকাল বন্ধ হয়ে যায়। তবে অ্যাকাউন্টটি 1 বছর থেকে, যদি কোনো কারণে আপনার 1 বছর পরে এটা বন্ধ হয়ে যায়, 1 বছর থেকে 3 বছরের মধ্যে বন্ধ রাখলে এটা 2% হারে টাকা কেটে নেওয়া হয় এবং 3 বছর পরে 100% কাটা হয়। এরপরে আসছি পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট, অর্থাৎ TD। এটা আপনি 5 বছরের জন্য খুলতে পারেন। সেটাই আপনি ট্যাক্স ছাড় পাবেন 80C ধারায়। এর জন্য আপনি ট্যাক্স ছাড়ে যাই নিয়ম 1.5 লক্ষ টাকা মতো আপনি করতেই পারেন। এরপরে আপনি ট্যাক্স ছাড়টি পাবেন না, কিন্তু আপনি তার বেশি করতে পারেন, কিন্তু ট্যাক্স ছাড়টা 1.5 লক্ষ টাকা মতো আপনি পাবেন। 5 বছরের জন্য এটা করতে হয় পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট। সুদের হার দেখুন, 1 বছরের করলে মানে প্রথম বছর এটা দেবে 6%, 2 বছরের অ্যাকাউন্টে দেবে 6.7%, এইভাবে 5 বছরের অ্যাকাউন্টে কত দেবে। প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্প, এটি ভারতীয় প্রবীণ নাগরিকদের জন্য চালু করা হয়েছে। এর সুদের হার কিন্তু খুবই বেশি, সবসময় সাধারণত 8% কাছাকাছি থাকে, তবে চেঞ্জ হয়। যেটা আমি প্রতিবারই বলছি, এটাই আপনি 15 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন এবং এই স্কিমের পরিমাণটি 80C ধারার অধীনে ট্যাক্স ছাড়ও পাবেন এবং সুদটা কিন্তু একটু করযোগ্য হবে। TDS-এর অধীনে এটা টাকা কাটবে এবং TDS আপনাকে জমা করতে হবে না। TDS জমা করলে কী ফর্ম লাগবে সেটা নিয়েও আমার ভিডিও আছে, সেটা আপনারা দেখতেই পারেন। কত টাকা TDS হলে আপনাকে কী ফর্ম ফিল আপ করতে হয়, 280 ফর্ম কীভাবে করবেন সে সম্বন্ধে আমার ভিডিও আছে, আপনারা করতে পারেন। 60 বছরে বেশি বয়স কিন্তু হতে হবে এই স্কিমটা করতে গেলে। এরপরে আসছি 15 বছরে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটা খুবই ভালো প্রকল্প, কারণ এটা EEE, অর্থাৎ আপনি ইনভেস্ট করবেন যখন যত অ্যামাউন্ট, সেটাও যেমন ট্যাক্স ছাড়, ম্যাচুরিটি অ্যামাউন্ট যেটা পাবেন সেটাও ট্যাক্স ছাড়, এমন ইন্টারেস্টও যখন পাবেন সেটাও ট্যাক্স ছাড়। এই জন্য এটাকে EEE বলা হয়। এটা 80C ধারায় এই ট্যাক্স ছাড়গুলো পাবেন। এটা 15 বছরের লক ইন থাকে। এটাই দেখুন, হিসেব করে আপনি যদি জমা করতে পারেন, আপনি 1 কোটি টাকাও পেতে পারেন। কীভাবে পাবেন সেটা নিয়ে আমার ভিডিও আছে, তবু একটু সংক্ষেপে বলছি যে মাসে যদি আপনি 8,000 টাকা করে জমা করেন, আপনি কিন্তু 1 কোটি টাকার কাছাকাছি পেয়ে যাবেন।
এমনকি 15 বছর যদি আপনি 1.5 লক্ষ টাকার জমা করেন 40 লক্ষ টাকা পেয়ে যাবেন। আপনি জমা দেবেন মাত্র 22 লক্ষ, কিন্তু পাবেন 18 লক্ষ টাকা ইন্টারেস্ট সহ 40 লক্ষ টাকা। কীভাবে পাবেন এটা নিয়ে আমার ভিডিও আছে, একটু দেখে নিতে পারেন। এখানটায় আপনি 2 বছর পর থেকে লোনও নিতে পারবেন। লোনের সুদের হার কী হবে, কীভাবে লোন নেবেন, সবই আমার ভিডিও আছে। প্রতিবারই আমি কথাগুলো বলছি এই কারণে আপনারা ভিডিওগুলো যাতে দেখতে পান, অন্য কোথাও না খুঁজে আমার চ্যানেলেই খুঁজলেই ভিডিওগুলো পেয়ে যাবেন। সুদের হার সাধারণত আপনি যে ইন্টারেস্টটা পাচ্ছেন তার থেকে 1% বেশি হয়। এরপরে আসছে সুকন্যা সমৃদ্ধি প্রকল্প। এটা সাধারণত আপনার মেয়ের পড়াশোনার জন্য করতে হবে, কারণ ভারত সরকারের একটা স্বপ্নের প্রকল্প। প্রধানত বলতে গেলে আমাদের এখন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প এটা। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অন্তর্গত। এখানে আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। সুদের হারও প্রায় খুব বেশি। এটা 14 বছর পর্যন্ত আপনাকে টাকা জমা দিতে হবে। 18 বছর হলে আপনি সঞ্চয়ের 50% তুলতে পারবেন, কিন্তু 21 বছর বয়স হলে সম্পূর্ণটা পাবেন। এটাই আপনি ট্যাক্স ছাড় পাবেন। 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় তো পাওয়াই যায়। এটা শুধুমাত্র প্রথম দুটো কন্যা সন্তানের জন্য পাওয়া যায়। দুটোর বেশি কন্যা সন্তানের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, অর্থাৎ 3 নম্বর কন্যা সন্তান এটা পাবেন, দুজনই পাবে। একমাত্র যমজ যদি হয়ে যায় শেষের বারে, তারা কিন্তু পেতেই পারে, সে 2-এর বেশি হলেও পাবে। এখানটায় আপনি 500 টাকা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রতি মাসে মাসে দেওয়ার ব্যবস্থা করতে পারেন, অথবা বছরেও কিস্তিতে দিতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টটা এটা আপনারা করতেই পারেন, কারণ এটা মেয়ের পড়াশোনা, এমনকি যেটা গ্রাম বাংলার সমস্যা, বিয়ের জন্য আপনার এই টাকাটা কাজে লাগতে পারে। এরপর আছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই প্রকল্পে গ্রাহকরা 5 বছরের জন্য করতে পারে, যেখানে স্টেট ব্যাংক সুদের হার মাত্র 6.2, এখানে কিন্তু পোস্ট অফিসে কিন্তু 7.4। এটা আমি যে সময় তথ্যটা বলছি সেই সময়ের কথা বলছি। এখন আপনি জমা করতে গেলে কত কী সুদ সেটা আপনি একটু খেয়াল রাখবেন, অথবা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকলে এই তথ্যগুলো আমি দিয়ে দেব। এবারে হচ্ছে জাতীয় সঞ্চয়পত্র, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। এটাই আপনি 100 টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন। এর যে বিনিয়োগটা করবেন সেটা 80C ধারায় ট্যাক্স ছাড় পাবেন। সেই সঙ্গে এর যে ইন্টারেস্টটা কিন্তু ট্যাক্স ছাড় হবে না, সেটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। এটা 2 রকমের আছে, এই ন্যাশনাল সেভিং সার্টিফিকেট অর্থাৎ জাতীয় সঞ্চয়পত্র NSC। আমি পরে বলছি কী হবে। এটা প্রতি বছর সুদের হার পরিবর্তন হবে, সুদের হার আপনাকে জেনে নিতে হবে। এবারে দেখুন এখানে সবগুলো আমি শর্টে একসঙ্গে বলছি। সিনিয়র সিটিজেন স্কিম, এটাই মিনিমাম অ্যামাউন্ট 1000 টাকা, ম্যাক্সিমাম 15 লক্ষ টাকা। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট মিনিমাম, এখানে আমার ভুলে 250 টাকা লেখা আছে, এটা 500 হবে এখন, এবং ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা। এগুলো হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট বলতে অ্যাকাউন্ট খোলার সময় মিনিমাম অ্যাকাউন্ট, আর ম্যাক্সিমাম হচ্ছে আপনি বছরে এত টাকা দিতে পারবেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ড মিনিমাম হচ্ছে 500 টাকা, আর ম্যাক্সিমাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। 5 ইয়ার্স NSC 6 ক্যাটাগরি, সেটা হচ্ছে 1000 টাকা মিনিমাম, ম্যাক্সিমাম লিমিট নেই, যত পারেন জমা করতেন। টাইম ডিপোজিট 1000 টাকা মিনিমাম, ম্যাক্সিমাম লিমিট নেই। 5 ইয়ার্স NSC এটাও সেকেন্ড, 1000 টাকা, ওটা আমি আরেকবার বলে দিলাম। টাইম ডিপোজিট সরি পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, এটাই মিনিমাম 1000 টাকা, আর সিঙ্গেল অ্যাকাউন্ট হলে 4.5 লক্ষ, আর জয়েন্ট অ্যাকাউন্ট হলে 9 লক্ষ টাকা, কিন্তু মিনিমাম ব্যালেন্স দুটোর ক্ষেত্রেই 1000 টাকা। কিষাণ বিকাশ পত্র মিনিমাম 1000 টাকা সরি, আর ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। রেকারিং ডিপোজিট মিনিমাম 100 টাকা, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। সেভিংস অ্যাকাউন্ট মিনিমাম 500 টাকা, মিনিমাম 500 টাকা, আর ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। সুতরাং বন্ধুরা, আপনারা এই প্রকল্পগুলোতে সঞ্চয় করতে পারেন। আপনার যেটা পছন্দ হবে, আপনার যেটা সুইটেবল হবে, আপনার পক্ষে যেটা চালানোর সুবিধা হবে, সেটা আপনি করতে পারেন।
এই সঙ্গে আমি একটু বলে রাখছি, এইগুলো সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু কোশ্চেন থাকে বা কোনোটা যদি সমস্যা হয়, আপনারা আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানতে চাইলে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা আমি নতুন ভিডিওগুলো নিয়ে আসবো এর একটার উপরে ভালো করে ডিটেলসে জানানোর জন্য। আপনার প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। তার জন্য আমার অনুরোধ আবার করছি যে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে, এবং সেই সঙ্গে আমার ভিডিওগুলোকে একটু লাইক ও শেয়ার করুন, যাতে আপনার বন্ধুদের কাছে এই ইনফরমেশানটা পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা।